রাজনীতিতে একসময় তিনি ছাত্র অধিকারের কথা বলে রাজপথ কাঁপিয়েছিলেন। ক্ষমতার অলিন্দে গিয়ে তিনি আজ ছাত্র সমাজের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হলেন। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিতর্কিত রাজনৈতিক ক্যারিয়ারের অমোঘ পরিণতি ঘটল এক নজিরবিহীন অপমানের মধ্য দিয়ে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হলেন নরেন্দ্র মোদীর অত্যন্ত বিশ্বস্ত এই মন্ত্রী। কিন্তু কিভাবে শুরু হয়েছিল তার এই বিতর্কিত পথ চলা? ইতিহাসের কি নির্মম পরিহাস! 1997 সালে উড়িষ্যায় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে প্রথম রাজনীতিতে পরিচিতি পেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। অথচ নরেন্দ্র মোদীর শাসনামলে ভারতের শিক্ষামন্ত্রী হয়ে তিনিই জন্ম দিলেন একের পর এক প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি। নিট ও ইউজিসি নেটের মতো ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষাগুলোতে ধারাবাহিকভাবে জালিয়াতি আর প্রশ্ন ফাঁস ঘটে চলেছে। লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার পরও তিনি ও তার মোদী সরকার এতদিন কোনো দায় নিতে অস্বীকার করেছিল। যে মানুষটি একসময় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, মন্ত্রী হওয়ার পর তিনি দুর্নীতির সুরক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিলেন। শুধু শিক্ষা জগতেই নয়, মোদী সরকারের অধীনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়ও ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। তার আমলে ভারতে জ্বালানি তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে সাধারণ মানুষের পকেট কেটেছে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব পেলেও প্রশাসনিক অদক্ষতা ও জবাবদিহিতার মারাত্মক অভাবই ফুটে উঠেছে তার প্রতিটা পদক্ষেপে। শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানানো এবং একের পর এক প্রশাসনিক কেলেঙ্কারি ঢাকতে তিনি ভারতের শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংসের মুখে ঠেলে দেন। ক্ষমতার দাপটে অন্ধ হয়ে ধর্মেন্দ্র প্রধান ভেবেছিলেন মোদী সরকারের ছত্রছায়ায় তিনি থেকে যাবেন অধরা। কিন্তু যখন ককরোচ জনতা পার্টি বা সিজেপির ব্যানারে হাজার হাজার ছাত্র দিল্লির রাজপথ অচল করে দিল আর অনড় অবস্থান নিল, তখন মোদীর কেন্দ্রীয় সরকারের সব ক্ষমতা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বৈঠকের পর বৈঠক করেও যখন ছাত্রদের ক্ষোভ প্রশমিত করা গেল না, অবশেষে চরম শিক্ষা নিয়ে পদত্যাগপত্র জমা দিতে হলো এই মন্ত্রীকে। ক্ষমতার মসনদ যে জনগণের ছাত্রশক্তির সামনে কতটা ভঙ্গুর, ধর্মেন্দ্র প্রধানের এই পতন তা আরও একবার বিশ্বকে দেখিয়ে দিল। ছাত্রদের আন্দোলন থেকে উঠে এসে ক্ষমতার লোভে ছাত্রদের সাথে বিশ্বাসঘাতকতা করা ধর্মেন্দ্র প্রধানের রাজনীতির ইতি ঘটল এই ঐতিহাসিক কলঙ্ক দিয়ে। মোদী সরকারের একের পর এক স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয় কেবল একজন মন্ত্রীর পতন নয়, বরং পুরো ব্যবস্থার জন্যই এক বিরাট বার্তা।